1 কেজি কাঁচা আমড়া নিয়েছি। এই আচারটি একটু ছোট অথবা মাঝারি সাইজের আমড়া দিয়ে বানাতে হবে। আমরা চারপাশে একদম কুচি কুচি করে কেটেছি। 7 থেকে 8টার মতো শুকনা মরিচ ও 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এই মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। চুলা বন্ধ করে দিতে হবে, ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে আধা ভাঙা করে নেবেন। খুব 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। অল্প পরিমাণ একটু 5 ফোড়ন দিলাম, কয়েকটি শুকনা মরিচ দিয়ে দিলাম। 5 ফোড়ন ফুটে ওঠা পর্যন্ত এটা ভেজে নিব। কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। 4 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, 1.5 চা চামচ মরিচের গুঁড়া ও খুবই অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিব। 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে তেলের সাথে কিছুক্ষণ একটু ভাজবো। আমি এখানে 1.5 কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিয়ে দিলাম। আচারটা অবশ্যই ফ্রিজের নরমালে সংরক্ষণ করতে হবে। মিডিয়ামে থেকে একটু কম আছে আচারটা জাল করব। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। 3 থেকে 4 টেবিল চামচ ভিনেগার অথবা সাদা সিরকা আর যেই মশলাটা তেলে গুঁড়া করেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। প্রায় 20 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন ঝোল কিছুটা ঘন হয়েছে। ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলার বাকি অংশটুকু। মশলা দেওয়ার পর এটা আরেকটু জাল করব।